হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজ আপনাদের বলবো, চলতে না জানলে উঠুন বাঁকা। একটা প্রবাদ বাক্য আছে না, যে চলতে না জানলে উঠুন বাঁকা। তাই হয়েছে, বাংলাদেশিদের ক্ষেত্রে তাই হয়েছে। দেখুন, বাংলাদেশিরা আজ পর্যন্ত দেখেছি, যত মানে আমাদের ইন্ডিয়া থেকে এসে হারলে বা যে 50 ওভারে যে বিশ্বকাপ হলো বা অনেক বিশ্বকাপ হলো, তাতে হারার পিছনে যে হার হয়েছিল তার জন্য আমাদের ইন্ডিয়ার পিচকে দায়ী করেছিল, ইন্ডিয়ার সমর্থকদের দায়ী করেছিল, ইন্ডিয়ার বোর্ডকে দায়ী করেছিল। এখন তারা কি দায়িত্ব করছে তাদের, কারণ 2024-এর যে ওয়ার্ল্ড কাপ হয়েছে, ওয়ার্ল্ড কাপ হবে টি-20, সেই ওয়ার্ল্ড কাপের শিডিউল ঘোষণা হয়েছে। আর সেখানে 4টে গ্রুপে ভাগ হয়েছে, 20টা দেশকে 4টে গ্রুপে ভাগ করেছে। সেখানে ইন্ডিয়ার গ্রুপে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী, সেটা হয়ে গেছে। আইসিসি যেটা করে থাকে অবশ্যই সেটা করেছে। সেখানে ইন্ডিয়া পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তার সাথে আপনার ইন্ডিয়ার আর গ্রুপে আর কে কে আছে, আপনার ইউএস আছে, কানাডা আছে এবং আয়ারল্যান্ড আছে। এই ইন্ডিয়ার বিরুদ্ধে একটা শক্তিশালী দেশ, সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী, সেটা সেই একটাই শক্তিশালী দেশ। বাকি ইউএস, কানাডা, আয়ারল্যান্ড যথেষ্ট যথেষ্ট কি বলে, কমজোর দল, বা ইন্ডিয়া পাকিস্তানের তুলনায় যথেষ্ট কমজোর দল। সেক্ষেত্রে বাংলাদেশের অভিযোগ হচ্ছে এটা কি না, বাংলাদেশিরা বলছে ইন্ডিয়ার গ্রুপে আপনি দেখবেন 3টে দল নর্মাল দল রেখেছে, আর বাংলাদেশের গ্রুপ যেটা গ্রুপ ডি আছে, সেখানে আপনার শক্তিশালী দল রেখেছে। শক্তিশালী দল কি না, বাংলাদেশ আছে, আপনার শ্রীলঙ্কা আছে, আপনার সাউথ আফ্রিকা আছে। 3টে শক্তিশালী দেশ, আর নেদারল্যান্ড আছে। তারা বলছে নেদারল্যান্ডও শক্তিশালী দেশ, যদিও হ্যাঁ নেদারল্যান্ড যদিও শক্তিশালী দেশ, কারণ আমরা দেখেছি 2023-এর যে ওয়ান ডে বিশ্বকাপ হয়েছিল, সেই বিশ্বকাপে নেদারল্যান্ড আপনার সাউথ আফ্রিকার মতন দেশকে হারিয়েছে এবং শ্রীলঙ্কার মতন দেশকে হারিয়েছে। তারা যথেষ্ট শক্তিশালী, তারা খুব একটা ভালো ক্রিকেট খেলছে এই বিশ্বকাপ থেকে দেখেছি আমরা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই গ্রুপটা গ্রুপ অফ ডেথ হিসাবে ধরা হচ্ছে। এবার বাংলাদেশের যেটা অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে কি না, বাংলাদেশিরা বলছে বিসিসিআই, মানে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই, তারা আইসিসির কাছে চাবিকাঠি ঘোরাচ্ছে। কারণ কি না, তারা যেটা ঠিক করছে সেইভাবে তারা আইসিসি সেটা গ্রুপিং করছে, বা গ্রুপটা যে করেছে আইসিসি তাদের নির্দেশনা দিয়েছে, বা আইসিসি তাদের হাতে পুতুল হয়ে খেলছে। কারণ আমরা দেখেছি যে বলছে যে প্রত্যেকবারে দেখেছি আমরা, বাংলাদেশকে কেন বলির পাঁঠা হতে হবে, বাংলাদেশ কেন সেই যেমন এমন গ্রুপে পড়বে যে গ্রুপটা খুবই টাফ, আর ইন্ডিয়া পাকিস্তান কেন এমন সহজ গ্রুপে পড়বে। এইটাই তাদের অভিযোগ। কারণ তারা অভিযোগ করছে এই যে শুধু এই টি-20 বিশ্বকাপের গ্রুপটা নয়, এর আগে দেখেছে এশিয়া কাপে যেটা হয়েছিল, যেটা ইন্ডিয়া পাকিস্তান যে গ্রুপে ছিল, সেখানে নেপালের মতন একটা ছোটো দেশ দিয়ে সেই গ্রুপটাকে সাজিয়েছিল। এবং আপনার বাংলাদেশের ক্ষেত্রে কী হয়েছিল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ ছিটকে গিয়েছিল। সেক্ষেত্রে বাংলাদেশ কোয়ালিফায়ার করতে পারে না এশিয়া কাপে আপনার কথা। ওই জন্য তাদের অভিযোগ হচ্ছে যে ইন্ডিয়া প্রতিবারই আমাদেরকে মানে কি বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমাদেরকে মূল্যায়ন করে না বা আমাদের মূল্য দেয় না। এবার ওরা যে অভিযোগটা করছে, ওরা ওদের যুক্তি দেখতে হয়তো দেখাচ্ছে, ওরা ওদের দৃষ্টিকোণ থেকে যেটা দেখছে সেটা ঠিক, কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে সেটা ঠিক। আমরা ভাই ইন্ডিয়ার ক্রিকেট আমাদের যে গ্রুপে ফেলুক, আইসিসি আমাদের যে গ্রুপে ফেলুক, সেই গ্রুপ থেকে আমরা খেলতে পারি। ভাই আপনারা ক্রিকেট খেলতে এসেছেন, আপনারা ক্রিকেট খেলতে এসে তো বলতে পারেন না যে আমি এই গ্রুপে খেলবো, ওই গ্রুপে খেলবো, এই আমার আমার গ্রুপে কমজোর প্লেয়ার দিতে হবে, কমজোর টিম দিতে হবে। এমনটা তো হয় না। আইসিসি যে আপনার যেইভাবে আপনার গ্রুপ করবে সেইভাবে তো আপনার খেলতে হবে। কিন্তু বাংলাদেশি সমর্থকদের এটা কে বোঝাবে? বাংলাদেশি সমর্থকদেরকে এই কথাটা কে বোঝাবে? তারা যা কিছু হোক, মানে বান থেকে চুন ঘষলে যা কিছু হোক, সে ইন্ডিয়ার বিরোধিতা করবে। ভাই আপনারা বিরোধিতা করবেন, করেন, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু সব ক্ষেত্রে বিরোধিতা, এখানে কি ইন্ডিয়ার কি ইয়ে আছে, কৃতিত্ব আছে? আইসিসিকে ইন্ডিয়া কি শিডিউল করে দিয়েছে যে, বা গ্রুপ করে দিয়েছে? আমরা যা হোক মোটামুটি ইন্ডিয়াকে টোল করতে হবে বা ইন্ডিয়ার বিরোধী যেতে হবে। আপনারা আপনাদের দেশকে অবশ্যই ভালোবাসবেন, আমরা আমাদের দেশকে অবশ্যই ভালোবাসবেন। আপনাদের দেশের ক্রিকেটার অবশ্যই ভালো যদি পারফরমেন্স করে, ওই ডেটা গ্রুপ অফ ডেথ থেকে আপনার কোয়ালিফায়ার করবেন সুপার 8-এ, তারপর কোয়ালিফায়ার করবেন সেমিফাইনালে। আপনাদের ভালো খেলতে হবে তো, নাকি সুপার 8 পর্যন্ত কোয়ালিফায়ার লক্ষ্য আপনাদের? আপনাদের লক্ষ্য হতে হবে তো ফাইনাল পর্যন্ত। সেক্ষেত্রে যে টিম দুক, যে দল দুক, যে গ্রুপে দুক, সেই গ্রুপ থেকে অবশ্যই
আমরা ভালো পারফরমেন্স করবো, করে উপরে যাব, ফাইনাল খেলবো, সেমিফাইনাল খেলবো, এইটা তো আপনাদের লক্ষ্য থাকবে নাকি যা হোক আমরা ইন্ডিয়াকে দোষারোপ করবো? এটা কি ধরনের কথাবার্তা? সো অবশ্যই এই পর্যন্ত বলার ছিল। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে বাংলাদেশ এই গ্রুপ থেকে কোয়ালিফাই করতে পারবে কি না। কারণ এই গ্রুপটা খুবই টাফ গ্রুপ আছে। অবশ্যই জানাবেন যে বাংলাদেশ এই গ্রুপ থেকে কোয়ালিফাই করতে পারবে কি না সুপার 8-এ। আপনারা আপনাদের মতামত দিয়ে দেবেন। আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।